আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যান এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন এবং একটি করে লাইক করে দিন। আপনাদের কাছে আমার আবেদন থাকলো এবার এই গাছটি সম্বন্ধে আপনাদের কিছু কথা বলি, কারণ আমি যেটুকু জানি তার ভিতর থেকে কিছু বলি। কারণ এই যে একটা গাছের যে ক্ষমতা আমি এর বিবরণ দিতে পারবো না, কারণ আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন। তা অল্প কিছু বলি। এই গাছটি দেখে হয়তো অনেকে চিনে ফেলেছেন। এই গাছটি হচ্ছে নিশিন্দা গাছ। হ্যাঁ, এটা হচ্ছে নিশিন্দা গাছ। এটা খুব প্রয়োজনীয় গাছ, কিন্তু আমরা এগুলো এখন অবহেলার চোখে দেখে এখন আর এগুলোকে প্রয়োজন মনে করি না। তাই আপনাদেরকে বলি, কয়েকটা রোগের কথা বলি। যাদের কানে যন্ত্রণা আছে তারা এই গাছের পাতা নেবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়া ফেলে দিয়ে রস করবেন। যেটুকু রস করবেন তার ভিতরে ততটুকু খাঁটি সরিষার তেল দিবেন। তেল দিয়ে জ্বালায় অর্ধেক বানায় ফেলবেন। কড়াইতে যে জ্বালা অর্ধেক বানিয়ে নামায় যখন ঠান্ডা হবে তখন যদি কারো কানে যন্ত্রণা থাকে 1 ফোঁটা করে কানে দিবেন। ইনশাল্লাহ দেখবেন 2-1 মিনিটের ভিতরে দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ কানে যন্ত্রণা কমে যায়। পরীক্ষা করে দেখেন, কোনো ভয়ের কিছু নাই। যদি কোনো লোকের দাঁতে যন্ত্রণা থাকে, দাঁতে যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন, আপনি পাতা শুকিয়ে গুঁড়ো করে আপনার তামাকের মতন গুঁড়ো করে দিয়ে বিড়ি তৈরি করবেন। বিড়ি তৈরি করে সেই বিড়ির মতন আপনি কাগজে ভাসা তারপরে আগুন দিয়ে এটা টানবেন। বিড়ি খাওয়ার মতন সিগারেট খাওয়ার মতন টানবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার দাঁতে যন্ত্রণা, কানে যন্ত্রণা, সান্নিকে যতটা সমস্যা আছে ইনশাল্লাহ প্রত্যেকটি সারে যাবে। গুঁড়ো কৃমির সমস্যা যাদের আছে, গুঁড়া কৃমি মানে গোলমল দরজার কাছে এসে কেমন আছেন করে, তারা এই পাতা শীষে রস করে 4 চামচের 1/2 চামচ রস খাবেন। প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে মাত্র 3 দিন খান। ইনশাল্লাহ দেখবেন 3 দিনের ভিতরে আপনার যত কৃমির সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। মাত্র 1/2 চামচ করে খাবেন। যাদের শরীর সবসময়ের জন্য জ্বর ভাব থাকে তাদের জন্য কঠিন মেডিসিন ঠিক ওই কৃমির মতন একই নিয়মে আপনি যদি জ্বর একটু বেশি হয়, অনেক দিন হয়, দুর্বল হয়ে পড়েন, তাহলে 1 চামচ করে রস খাবেন। ইনশাল্লাহ ভয়ের কিছু নাই। কবিরাজি বই থেকে আপনাদের দিচ্ছি, ভয়ের কিছু নয়। যদি ভয় পান, গাছ না চিনেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে গাছ চিনিয়ে দেব। অনেকের 12 মাস গালের ভিতরে গালের ভিতরে জিহ্বার উপরে বাহিরে বিভিন্ন জায়গায় গাল হা করতে পারেন না, খাবার খাইতে পারেন না, অনর্গল গালের ভিতরে ঘা থাকে, ভিটামিন ক্যালসিয়াম সমস্যা থাকে। অনেক সময় অনেক রোগের জন্য আপনার গালের ভিতরে ঘা, ওষুধপাতি বহুত কিছু খাইছেন কিন্তু কোনোতে আপনার গালের ঘা কমে নাই। আমি আপনাদের বললাম, চ্যালেঞ্জ করে বললাম, যদি কোনো ভাই বা মা বোন যেই হন না কেন, যদি এই গাছ থেকে 4-5টা অথবা 8-10টা পাতা যদি ছিঁড়ে ভালো করে পরিষ্কার করে রাত্রে ভাত খাওয়ার পরে গালে দিয়ে চাবাইয়ে রসটাকে আপনার গালের ভিতরে 10 মিনিট রাখতে পারেন, আমি বললাম মাত্র 1 দিন করেন, পরের দিন সকালে দেখবেন ইনশাল্লাহ অর্ধেক কমে গেছে। তারপর আর একবার মাত্র 3 দিন করবেন। 8-10টা পাতা ছিঁড়ে এনে পরিষ্কার করে বাস পান খাওয়ার মতন চাবায় শুধু রসটা গালের ভিতরে রাখবেন, চাবাটা ফেলে দিবেন। যত বড় গালে ঘা হোক, আমার পরীক্ষা করা আছে, বহুত লোককে আমি এই গাছ দিছি, ইনশাল্লাহ প্রত্যেকের উপকার হয়েছে। কোনো লোক বলে নাই যে উপকার হয় নাই। তা আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, বহুত টাকা পয়সা তো খরচ করেন, ওষুধপাতি খান, এই গাছটার উপর আস্থা রাখুন। ইনশাল্লাহ দেখবেন যে ইনশাল্লাহ আমি যা বোঝে কটা কথা বললাম প্রত্যেকটা কথা উপকার হবে যদি আপনি ব্যবহার করতে পারেন। যাদের কানের ভিতরে যন্ত্রণা করে, এই যে তেলটা দেওয়ার কথা বললাম, যে নিয়মে বলিস আরেকবার বলি আপনাদের, যেটুকু রস নেবেন ততটুকু খাঁটি সরিষার তেল নেবেন, নিয়ে একসাথে ভালো করে মিক্স করে কড়াইতে দিয়ে আপনি জাল দিবেন। জাল দিয়ে যখন হাফ থাকবে নামাবেন। নামায় ঠান্ডা হইলে 1 ফোঁটা করে তেল আপনি কানে দিবেন। 1 ফোঁটা, যদি 2 কানে হয় 2 কানে 2 ফোঁটা দিবেন। মাত্র ঘড়ি দিলে 10 মিনিট। ইনশাল্লাহ দেখবেন যে 10 মিনিটের ভিতরে যত বড় কানে যন্ত্রণা হোক ইনশাল্লাহ কমে যাবে। দেওয়ার সময় আল্লাহ পাকের নাম নিয়ে দিবেন, আল্লাহ পাককে স্মরণ করে দিবেন। গাছ আল্লাহর, আপনি আল্লাহর, পৃথিবী টোটাল সৃষ্টি আল্লাহর। আল্লাহকে বলে নিলে ইনশাল্লাহ কমে যাবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।